أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين اقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من রোজা পূর্ণ করো আর তোমরা মসজিদে ইতেকাফকালীন অবস্থায় স্ত্রী সহবাস করিও না, এগুলো আল্লাহর সীমারেখা, এগুলোর নিকটবর্তী হইও না। এভাবে আল্লাহর নির্দেশবলী মানুষের জন্য স্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা সাবধান হয়ে চলতে পারে। এবং তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিংবংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে হাকিমগণকে উৎকোচ দিও না। তারা আপনাকে নূতন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, বলুন, উহা মানুষ এবং হজ্জের জন্য সময় নির্দেশক। পেছন দিয়ে তোমাদের গৃহে প্রবেশ করাতে কোনো পুণ্য নেই, কিন্তু যে তাকওয়া অবলম্বন করে তার জন্য শূন্য আছে। অতএব তোমাদের গৃহে সদর দরজা দিয়ে প্রবেশ করো আর তোমরা আল্লাহকে ভয় করো, তাতেই তোমরা মুক্তি পাবে।
যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে আল্লাহর পথে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। তাদেরকে যেখানেই পাবে তাদের হত্যা করো এবং যে স্থান হতে তোমাদেরকে বহিষ্কার করেছে। শানে নজুল আয় 190। হিজরি ৬ষ্ঠ সালে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণ সহ উমরার উদ্দেশ্যে মক্কায় রওনা হলেন, কিন্তু কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রবেশ বাধা দিল। পরিশেষে স্থিরীকৃত হলো যে পরবর্তী বছর 3 দিনের জন্য মক্কাকে রাসূলের জন্য মুক্ত করে দেবে। পরবর্তী বছর জিলকদ মাসে রাসূল সদল বলে মক্কা রওনা হলেন। জিলকদ, জিলহজ, মুহররম ও রজব এই 4 মাস সম্মানিত মাস। এ মাসগুলিতে যুদ্ধ করা হারাম, কাজেই মুসলমানরা ইতস্তত করতে লাগলো। যদি কাফেরেরা ওয়াদা ভঙ্গ করে যুদ্ধে প্রবৃত্ত হয় তবে আমরা আত্মরক্ষা করব কিরূপে? তখন আল্লাহ এ আয়াত নাজিল করেন, ওয়াকু হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফীহি ফা ইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন ফা ইনিন তাহাউ ফা ইন্নাল্লাহা গাফুরুর রহিম ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু লিল্লাহি ফা ইনিন তাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। আস-সাহরুল হারাম বিস-সাহরি হারামি বিস-সাহরিল হারাম। ওয়াল হুরুমাতু কিসাসুন ফামানে তাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি। তোমরা তাদেরকে সে স্থান থেকেই বহিষ্কার করো। ফিতনা সৃষ্টি হত্যা অপেক্ষাও গুরুতর। কাবার নিকট তোমরা যুদ্ধ করবে না যে পর্যন্ত না তারা তোমাদের সাথে যুদ্ধ করে। যদি একান্ত যুদ্ধ করে তবে তোমরা তাদেরকে হত্যা করো, আর এটাই কাফিরদের পরিণাম। যদি তারা বিরত হয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল মেহেরবান। আর তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না বিপর্যয় দূর হয় আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়। কিন্তু যদি তারা বিরত হয় তবে জালিমদের ব্যতীত আর কাউকে আক্রমণ করবে না। সম্মানিত মাসের বিনিময়ে
সকল পবিত্র জিনিসের জন্য এরূপ বিনিময়। সুতরাং তোমাদেরকে যে আক্রমণ করবে তোমরাও অনুরূপ তাদের আক্রমণ করো। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ মুতাকিদের সাথে আছেন। আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো এবং স্বীয় হাতে তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না, এবং তোমরা সৎকর্ম করো। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ ও উমরা পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও। শানে নজুল আয় 194। হিজরি 6ষ্ঠ শানে জিলকাদ মাসে রাসূলুল্লাহ সাল্লাম উমরা ইহরাম বেঁধে স্বীয় মাতৃভূমি মক্কা নগরী ও পবিত্র গৃহ কাবা জিয়ারাতের উদ্দেশ্য প্রায় 1500 সাহাবী সহ মদিনা থেকে যাত্রা করে মক্কার অদূরে হুদাইবিয়া নামক স্থানে কাফেরদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আগামী বছর উমরাতুল কাজা আদায় করার সুযোগ পাবে। এ শর্তে মক্কার কাফেরদের সাথে মুসলমানদের সন্ধি হয়। এরপর পরের বছর জিলকদ মাসে সাহাবায়ে কেরামগণ এভাবে কিছুটা শঙ্কিত ও চিন্তিত হয়ে পড়লেন, যদি কাফেরেরা সন্ধি মতে উমরা আদায় করতে না দেয় তাহলে তো যুদ্ধই জড়িয়ে পড়তে হবে। অথচ আশহুরে হারাম তথা সম্মানিত মাসে যুদ্ধে লিপ্ত হওয়া নিষিদ্ধ। তাদের এ আশঙ্কা দূর করার জন্য এ আয়াত নাজিল হলো।